আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির গিয়েছি একটি পিঠার রেসিপি নিয়ে। শীত মানেই কিন্তু পিঠা। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। আমাদের অনেকের বাসাতেই ভাপা পিঠা তৈরির যে খাজটা সেটা নেই, বা অনেক সময় অনেক কিছুই হাতের কাছে থাকে না, যার কারণে পিঠাটা তৈরি করা অনেক কঠিন মনে হয়। তো সবচেয়ে সহজে রাইস কুকারে একটা শাহী ভাপা পিঠা কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমেই আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা লবণ দিয়ে আমি চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। অবশ্যই ভেজা চালের গুঁড়িটা নিতে হবে, কারণ শুকনো চালের গুঁড়ি দিয়ে যে যতই বলুক ভাপা পিঠা কিন্তু কখনোই পারফেক্ট হয় না। চাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেটাকে ব্লেন্ডার হোক বা মেশিনে হোক, যেভাবেই হোক গুঁড়ি করে নিলেই ভেজা চালের গুঁড়ি তৈরি হয়ে যায়। অবশ্যই ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে নেবেন, তাহলে একটা পারফেক্ট পিঠা হবে এবং এর মধ্যে একটা আঠালো ভাব থাকবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তারপর ভাপা পিঠার জন্য আমি এই গুঁড়ির মধ্যে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশি পানি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে পিঠাটার জন্য খুব সুন্দর মতো চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন চালের গুঁড়িটা এভাবে মোট পাকালে যেন এরকম দলা পাকিয়ে যায় এবং ভাঙতে কিছুটা কষ্ট হয়, তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এবার দেখুন এই নারিকেলটা আজ নিয়ে এসেছিলাম, একটু বড় সাইজ দেখে নারিকেল নিয়ে আসলাম, কিন্তু বাড়িতে এসে দেখুন ছেলার পরে দেখছি এরকম ছোট্ট একটা নারিকেল। তো যাই হোক, নারিকেলটা বেশ পুরু ছিল। আমি নারিকেলটাকে খুব সুন্দর মতো কুড়িয়ে নিয়েছিলাম। এখানে চালের গুঁড়িটাকেও আমি চেলে নিয়েছি। একটা যে ঢাকনা থাকে প্লাস্টিকের, সেটা দিয়ে আমি চালের গুঁড়িটাকে চেলে নিয়েছি। এরপর নারিকেলগুলোকেও কুড়িয়ে নিয়েছি। আর এখানে যে রাইস কুকারের ওপরে যে ভাপে দেওয়ার জন্য যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি, উপরে যে স্টিমারটা থাকে সেটা নিয়ে উপরে একটা মিষ্টির জাল ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো একটা পাতলা সাদা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। তো আমার কাছে সাদা সুতি কাপড়টা ছিল না, আমি মিষ্টির জাল দিয়েই সবসময় পিঠা বানিয়ে থাকি। আজকেও মিষ্টির জালটাই দিয়ে দিলাম। এরপর এক লেয়ার করে এখানে আমি চালের গুঁড়িটাকে দিয়ে দিলাম। এরপর এখানে খেজুরের যে পাটালি গুড়টা থাকে সেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেই খেজুরের গুড়টা খুব পাতলা করে একটা লেয়ারে দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা আপনারা চাইলে আরও একটু কম বেশি করতে পারেন। তো আমি যে পরিমাপে দিচ্ছি এভাবে যদি দেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে। এটা দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি এই পরিমাণ খেজুরের গুড় দিয়ে উপরে কিছুটা নারিকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেই কোরানো নারকেলটা অল্প সামান্য দিয়ে দিলাম। এরপর আবারও উপরে চালের গুঁড়ি দিয়ে আমি আরও একটা লেয়ার করে দিচ্ছি। দিয়ে উপরে আমি আবারও খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এভাবে যতগুলো ইচ্ছা আপনারা লেয়ার করে নিতে পারেন। তারপর আমি আবারও এখানে খেজুরের গুড়ের উপর দিয়ে আবারও কিছুটা নারকেল কোরানো ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি মোট 4টা লেয়ার করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জয়টা ইচ্ছা ততগুলা লেয়ার করে নিতে পারেন, তবে 3টা বা 4টা লেয়ার করলে পিঠাটা বেশি ভালো হয়। আমি যে পরিমাণ চালের গুঁড়ি নিয়েছিলাম সেখানে আমার 4টা লেয়ার হয়েছে মোট। দেখুন আমি লাস্টের যে লেয়ারটা ছিল সেখানে হালকা করে দিয়ে গুড়গুলো জাস্ট খুব ভালোভাবে ঢেকে দিয়েছি আর কি। দিয়ে আমি ওপরে হাত দিয়ে, খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এভাবে চেপে চেপে সুন্দর মতো একটু চেপে দিচ্ছি। এরপর যে কোরানো নারকেলগুলো ছিল সেগুলো আমি ওপরে একটু বেশি ঘন করে গোল করে দিয়ে দিচ্ছি। এভাবে নারকেলটা একটু বড় বড়ভাবে কুড়িয়ে নিলে আর এভাবে সুন্দর মতো দিলে প্রতিটা কামড়ে খচখচে নারকেল পড়ে, খেতে যে কি মজা! আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আশা করছি। ভেতরে তো নারকেল আছেই, আর ওপরে দিলে দেখতে যেমন একটা শাহী ফিল আসে, আবার খেতেও প্রতিটা কামড়ে কামড়ে কুচি কুচি নারকেল এত ভালো লাগে খেতে। আর নতুন খেজুরের গুড়, এটার ফ্লেভারের কথা আর কি বলবো। আমি এখানে কিছু কাজু বাদামও দিয়ে দিলাম।
কাজু আপনারা যে কোনো বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আমি কাজু বাদাম দিয়ে একটা ফুলের ডিজাইনে করে দিলাম, দিয়ে চারপাশে যে মিষ্টির জালটা এক্সট্রা ছিল সেটা দিয়ে আমি খুব ভালো মতো ঢেকে দিলাম। আরও একটা মিষ্টির জাল দিয়ে উপরে ভালো মতো ঢেকে দিলাম, কারণ ওইটা দিয়ে ভালো মতো ঢাকা হয়নি, যার কারণে আমি সুন্দর মতো আবার এটা দিয়ে দেখুন এভাবে আমি ঢেকে দিয়েছি। এবার রাইস কুকারে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, দেখুন টকবগে গরম পানি হয়ে গিয়েছে। এরপর রাইস কুকারের উপর এই স্টিমারটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিলাম, দিয়ে ঘড়ি ধরে 20 মিনিট মতো আমি এটা ভাপ দিয়ে নিব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিটের কম দিলে অনেক সময় কি হয়, পিঠাটা হয় না। আবার 20 মিনিটের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি হলে প্রবলেম নেই, কম হলে পিঠাটা কিন্তু কাঁচা থাকবে। তো পিঠাটা কাঁচা আছে কিনা দেখার জন্য এভাবে চাপ দিবেন, যদি আঙ্গুল বসে যায়, নরম হয়ে যায়, তাহলে বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। তো 20 থেকে 22 মিনিট পর আমি পিঠার কাছে চলে এসেছি। দেখুন পিঠাটা কি দারুণ হয়েছে, খেজুরের গুড়ের গন্ধে আমার পুরা বাড়ি ভরে গিয়েছিল। তো আমি আস্তে আস্তে এখন এই মিষ্টির জালটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন, নিয়ে আমি পিঠাটাকে এবার একটা প্লেটে ট্রান্সফার করে তারপরে ফিরে আসছি। দেখুন কি যে দারুণ লাগছিল দেখতে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছিল আমি জানি না, তবে বাস্তবে এত সুন্দর লাগছিল দেখতে, আর খেতে কি বলবো, মাশাআল্লাহ এত ভালো হয়েছিল। দেখুন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর লেয়ার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। প্রতিটা কামড়ে কামড়ে খেজুরের গুড় আর এরকম নারকেল কুচি খচখচ করছিল, এত ভালো লাগছিল খেতে। আলহামদুলিল্লাহ, আপনারা বাসায় এটা বানাতে পারেন। ভাপা পিঠা তো একদম পারফেক্ট হবে, আর খেতেও এত ভালো হবে ইনশাআল্লাহ। অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে গিয়েছিল, সবাই কেকের মতো কেটে আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।